আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। অত একটা ভালো না, তারপর আল্লাহ যতটুকু রাখছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আমি যখন দেশে অবস্থান করছিলাম তখন আমার খুব ইচ্ছে ছিল আমি প্রবাসে আসব। আমি তখন চিন্তা ভাবনা করছিলাম কখন আমি প্রবাসে যাব। দালাল তো বলছিল তোমার ফ্লাইট হবে 3 মাসের মধ্যে। 3 মাস গেল, 6 মাস গেল, বিদেশের আমার কোনো খবর হয় না। একবার 7 মাস পর ভিসা পাইলাম। আপনারা তো সবাই জানেন ভিসার মেয়াদ যখন ডেট এক্সপায়ার হয়ে যায় তখন আমি আর যাইতে পারি নাই। আল্লাহর কি রহমত, তার পরের সপ্তাহেই আবার নতুন করে ভিসা পাই। ফাইনালি ভিসাটা পাইতে দেরি হয়েছে ভাই। দালাল আমাকে বলছে তোমার ফ্লাইট পরশুদিন। মাথা পুরা নষ্ট ভাই। 2 দিন সময় হাতে আছে। কাপড় টাপড় কেনাকাটা কোনো কিছু করি নাই। বিশেষ করে শর্টকাটে যতটুকু পারছি কেনাকাটা করে আমি প্রস্তুতি নেওয়া শুরু করলাম। ভাই বলছে তো 2 দিন, একদিন না যাইতে ওই পরের দিন বলে কালকে তোমার ফ্লাইট, এই দিয়ে তোমার টিকিট। মাথা তো নষ্ট হয়ে গেল ভাই। হারো ভাই, এরম প্যারা এরম পিন, তখন আর ভাই কিছু বেশি কিছু কিনতে পারি নাই। ফাইনালি ঢাকা চলে আসলাম। ঢাকা আসার পরে নেও তোমার টিকিট, নেও তোমার কাগজপত্র সব কিছু, তুমি এখন চলে যেতে পারো। টাকা পয়সা আমি ক্লিয়ার করে ফাইনালি আমার সাথে 2জন ভাই ছিল, জহিরুল এবং কবির। তারা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করছে। ওরা আমাকে এগিয়ে দিয়ে আসলো। তারপর আমি ঢুকে পড়লাম এরপরে। এরপরে ঢোকার পর রাত্রে মনে হয় ফ্লাইট ছিল আমার, মেবি 9টা দিক মনে হয়। হ্যাঁ, 9টা বা আপনার সর্বোচ্চ 10টা হতে পারে। 10টার সময় আমি প্লেনে উঠে পড়লাম। ডাইরেক্ট গিয়ে নামলাম তুর্কি। তুর্কি নামার পর ওইখানে আমার ট্রানজিট ছিল আর কি। ওইখানে নামার পর আপনার ওয়েট করতে হয়েছে আমার 18 ঘন্টা না 19 ঘন্টা। 19 ঘন্টা পর আরেক ফ্লাইটে উঠলাম। ডিরেক্টলি চলে আসলাম এই আফ্রিকা। এখন বর্তমানে আমি এই আফ্রিকাতে অবস্থান করছি। আপনারা তো জানেন, আপনাদের মাঝে আমি আগে অনেক ভিডিও শেয়ার করছি কোসোভো, মানে ইউরোপের অনেক কান্ট্রি নিয়ে আপনাদের মাঝে তথ্য শেয়ার করছি। কিন্তু ভাই প্রবাস মুখে বলাটা যত সহজ, আসলে ভাই প্রবাসটা খুবই কঠিন। প্রবাসে আপনি কাজ ছাড়া কোনো টাকা নাই। আপনি যত বেশি কাজ করতে পারবেন অত বেশি আপনি টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আপনার বাস্তবতা। এটা আপনার মেনে নিয়ে চলতে হবে, তাছাড়া উপায় নাই। আপনি দেখবেন এক ব্যক্তি প্রতি মাসে ইনকাম করে 1 লাখ টাকা। আপনি যদি তারটা দেখে প্রবাসে আসেন তাহলে আপনার বোকামি ছাড়া আর কিছু হবে না। কারণ সেই যে কামাইতে পারছে প্রতি মাসে 1 লাখ টাকা, আপনি কিন্তু এই টাকা নাও কামাইতে পারেন। কারণ যেরকম দেখেন, আমাকেই দেখেন, দালাল বলছিল ইনকাম করতে পারবো $500, $600। আয়সা ভাই দেখি বাংলার কামাইতে পারি মাত্র 20,000। কপাল ভালো যেহেতু আমি কারেন্টের কাজ জানছিলাম, এর জন্য এখন 30,000 টাকা বেতন মাসে পাচ্ছি। ভাই আপনারা কোন ভাই, 7 লাখ টাকা খরচ করি, তার বেশি টাকা খরচ করি এই বিদেশে আইসা, যদি আমি মাসে 30,000 টাকা কামাই, এটা কি ভাই মেনে নেওয়া যায়? এর জন্যই বললাম আমি অত একটা ভালো নাই ভাই। পরে ভাই আপনারা সবাই জেনে থাকবেন আফ্রিকা কান্ট্রিতে অত একটা সুবিধা নাই। যারা সুবিধা নিয়ে আসে তারা ভাই আছে, যারা নতুন তাদের সুবিধা হতে অনেকটা সময় লাগে। আর কি আপনাদের মাঝে বকবক করবো আমি জানি না। আপনারা যদি কোনো দেশ নিয়ে কোনো কিছু জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার আমি চেষ্টা করব। আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করছেন ভাই আপনি ডিউটি করেন কত ঘন্টা। যদি সত্য কথা বলি, আমি সকালে 7:30 8টার সময় যাই, ফিরে আসি 4টা থেকে 5টার মধ্যে। এই আর কি আমাদের ডিউটি। আমাদের কাজটা হচ্ছে
ধরেন আমাদের বাংলাদেশে, আপনি তো জানেন কারেন্টের কাজ কীরকম হয়। বাংলাদেশে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে কারেন্টের মিটার আছে, এইগুলোরই কাজ করি আমরা এখানে। ধরেন আগে যে মিটার ছিল ওইটা হচ্ছে 1 মাস চলানি পরে বিল দিতে হইতো। এখন যে সিস্টেম, আগে টাকা বড়, পরে তুমি কারেন্ট চালাও, এই সিস্টেম আর কি। আগে যে অ্যানালগ মিটার ওইটা রিমুভ করে যে মিটার এটা ইনস্টল করে দিয়ে আসি, এই আর কি অবস্থা। যাই হোক, আজকে আর বকবক করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।